মধুর, তবু কাছে তবু সুদূর। প্রেম বড় মধুর, তবু কাছে তবু সুদূর। কখনো জীবনে ফুল ফোটায়, কখনো জীবনে ফুল ফোটায়, কাঁদিয়ে যায় সে দূর। প্রেম বড় মধুর, তবু কাছে তবু সুদূর। না পারি কইতে, না পারি সইতে, সে যে এক কুয়াশা, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। এই প্রেম বড় মধুর, কখনো কাছে কখনো সে সুদূর। যাই হোক, গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় সীমাতে সবাইকে স্বাগত। এই গান দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। না পারি কইতে, না পারি সইতে, সে যে চোখের সামনে শুধু ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। আমাদের চোখের সামনে শুধু ধোঁয়া। তুমি বলতেও পারছো না, তুমি এখানে সব থেকে বড় ক্রিমিনাল আমি, একদম আমি, এই জাজ সীমা সব থেকে বড় ক্রিমিনাল বসে আছে এই জাজ সীমা চ্যানেলের সীমা। যাকে যে যেমন পারছে সে তেমন পরিচালনা করছে, এবং আমি তো একেবারে মানে কি বলবো আর কি করব, কি বললে অন্তপক্ষে আর পাঁচজনের বিপদ হবে না, কি করলে অন্তপক্ষে আমি এই বিপদ থেকে নিজেকে বাঁচাতে পারবো, সেটা আমার কাছে শুধু ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। এই ধোঁয়া ছাড়া আমি আর কিচ্ছু দেখতে পাচ্ছি না, বিশ্বাস করো। তাই আমার মনে হলো তোমাদেরকে এই গানটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। একটু মজা করব, অবশ্যই আজকে একটু মজা করব। যাই হোক, কিছু আনুমানিক তবু বলছি। রিম্পাকে নিয়ে তোমরা বেশি চিন্তা করো না। রিম্পার মাথার উপর থেকে একটু হলেও বিপদ সরানোর কালকে অনেক প্রয়াস করা হয়েছে। দেখা যাক, ভগবানের যদি ইচ্ছা থাকে, দিদিভাইয়ের যদি মন মতি মানে শান্ত থাকে, তাহলে হয়তো রিম্পা এই বিপদ আপদ থেকে বেরিয়ে আসবে। আরেকটা কথা আমি বলি, আমরা মানে কি বলবো, বলতে গিয়ে যে মুখের মধ্যে আটকে যায়, মন খুলে বলতে পারি না যে কোনো কথা বললে আবার কারোর বিপদ হবে না তো, আবার কারোর বিপদ হবে না তো। তার জন্য প্রথমত আমি সবার থেকে দূরে থাকি, কথা বলা বন্ধ করেছি। আর নিজেকে একদম এই ওয়াইটি থেকেও প্রায়শই আমি গুটিয়েই রেখেছি। তাও তবু বলবো, রিম্পা একটু সাবধানে থাকিস, ভালো মন্দ বিচার করে ভিডিও করিস। কারণ দেখ, রোজগার করতে গিয়ে আমরা ধরো রোজগারটা করলাম, কিন্তু সেই রোজগারটা আমাদের সঠিক কাজে লাগলো না। আমরা পরিশ্রম করলাম, সেই পরিশ্রমের ফল আমরা অন্য জায়গায় গিয়ে বিলিয়ে দিয়ে আসলাম। সেটা করলে হবে না। জাস্ট ফর কন্টেন্টের দিকে ফোকাস করবি, পারিপার্শ্বিক চারিদিকে একেবারে কোনো মতেই তাকাবি না। শুধু নিজের কন্টেন্ট, শুধু নিজের কন্টেন্টের দিকে ফোকাস করবি। দরকার নেই আর এর ওর কাছ থেকে খবর নেওয়ার দরকার নেই। আমরা মানে সেই বলে না, ভেতর থেকে খবর এনে মানুষকে মনোরঞ্জন করতে গিয়ে বাঁশ খাওয়ার কোনো দরকার নেই। তাই ভিডিওর ভেতরে যে যেরকম ভিডিও পাবলিক করবে, তার সেরকম ভিডিও নিয়েই আমরা ভিডিও করব। আর সবথেকে বড় ব্যাপার, কাউকে আমরা আবেগ দিয়ে ভালোবাসবো না, বা কারোর জন্য সিম্প্যাথিটা এতটা গেন করব না যে তার জন্য আমরা লড়াই করব, একদমই করব না, একদম করব না। কারণ এরা এদের জায়গায় সব, যে যার জায়গায় শেষে একদম পাল্টি খেতে বেশিক্ষণ লাগে না, যে যার জায়গায় তারা একদম দাঁড়িয়ে আছে। তাই মাঝখান থেকে আমরা, এই যে যারা আমরা ছোট ছোট ক্রিয়েটার, আমরা ছোটই, আমরা যে ছোট ছোট ক্রিয়েটার যারা আমরা প্রতিদিন লড়াই করে দুটো তিনটে ভিডিওর মাধ্যমে রোজগার করি। দুটো তিনটে ভিডিও করতে গেলে কিন্তু কম খাটনি নাই, যে দুটো তিনটে টপিক বের করা, সেই টপিকের ওপরে সঠিকভাবে তোমাদেরকে প্রত্যেকটা বক্তব্য রাখা, আর সেই বক্তব্য তোমাদের ভালো লাগলে তবেই তোমরা গোটা ভিডিওটা দেখে ভিউজ দেবে। সেই ভিউজের থেকে একটা রেভিনিউ জেনারেট হবে, সেখান থেকে আমাদের কাছে মাস গেলে একটা ইনকাম আসবে। তো এটা আমরা খুব যে সহজে রোজগার করি তা নয়। তো এই প্রত্যেকটা কথা তোমাদের মন অবধি পৌঁছাতে আমাদেরকেও পায়ের ঘাম মাটিতে ফেলতে হয়। তাহলে আমরা পায়ের ঘাম মাটিতে ফেলে আর প্রত্যেকটা মানুষের মনের কথা তোমাদের কাছে পৌঁছে, এবং যে বিপদে আছে তাকে টেনে তুলে বা তার বিপদগুলোকে নিজের বিপদ মনে করে ছোটাছুটি করার পর লাস্টে যদি তুমি শূন্য হাতে পাও, তাহলে আমি বলবো
আবেগটাকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দাও। আবেগ কারোর জন্যে দেখানোর কোনো প্রয়োজন নেই। এটা আমি সব্বার জন্যে বলছি। এটা শুধু আমার জন্যে, তোমার জন্যে, এর জন্যে, ওর জন্যে না। আমি এটা আমাদের ইউটিউবারের, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রত্যেকের জন্যে বলছি যে আবেগ নয়, জাস্ট ফর রোবট হয়ে, রোবট মনে করে নাও। এই ইউটিউব একটা যেমন মেশিন, ইউটিউবের কাছে যেমন আবেগ বিবেক কোনো কাজ করে না, তুমি যেটা করবে সেটাই তুমি ফল পাবে, তেমনি আমাদের কাছেও এই রোবোটিক হয়ে ভিডিওর ভেতরে যেটুকু দেখবো তার ভেতরে যেটা ভালো মনে হবে সেটা, কারোর পার্টিকুলার কোনো এক ব্যক্তির সাপোর্টে আমরা কোনো কিছু করব না। আমাদের কাছে নাম্বার ওয়ানও যেই ফেসিলিটি পাবে, নাম্বার টুও আমাদের কাছে সেই ফেসিলিটি পাবে। সেইভাবে এখানটায় আমরা কারো শত্রু না, আমি তুমি কেউ শত্রু না। আমরা যাকে টার্গেট করেছি বা যাকে আমরা ভেবেছি যে সত্যি এ কিছু জিনিস মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে, ভুলভাবে মানুষের কাছে কিছু বক্তব্য তুলে আনছে বা ভুলভাবে মানুষকে ঠকাচ্ছে, সেই বিষয়গুলো আমরা যখন প্রতিবাদ করব সবাই আমাদের মতো করে করব। হ্যাঁ, হতে পারে যে আমরা যে প্রতিবাদ করছি আমাদের সামনের পক্ষের মানুষের সেটা কোথাও না কোথাও ভুল লাগছে, তার ভুল লাগতেই পারে, সে তার মতো প্রতিবাদ করতেই পারে। আমরা তার ভুল লাগছে বলে আমরা তাকে টার্গেট করে নেব না। যদি তাকে আমাদের কিছু বলতেই হয়, যে মনে হয় যে না তোমার এটা কিন্তু ভুল, সেটাও আমরা খুব সুন্দর ভাষার মধ্যে দিয়ে, মজার মধ্যে দিয়ে, আড্ডা মেরে ভীষণভাবে পোলাইটের সাথে বলবো যে না তোমার, দেখো নাম করেই, যেমন আমি ধরো বহিনকেই বললাম, দেখো বহিন তুমি যেটা বললে টেপিকে নিয়ে, টেপির আমার এই বক্তব্যটা না, এটা কিন্তু সঠিক হয়নি। এখানটায় তুমি যতই ওকে ভালোবাসো কিন্তু তবুও বলবো এই জায়গাটা ভুল, এরকম, এই নয় এই ওই তুই তুই যে ভুল বলেছিস, হ্যাঁ ওটা ভুল না, ওটা ওটা ঠিক নয়, ওটা ভুল, ভুল, তুই তোর 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 বাপ ভুল করেছে, তোর 14 পুরুষ ভুল করেছে, তোর তোর গোষ্ঠী খানদান ভুলে ভরা, তুই বিচার করতে আসছিস কেন রে? এই রকম যে ভিডিওগুলো আমরা যে একটা মানে, তবু তো আমি এখানে একটু জোকস করলাম, আমি হাসলাম, কিন্তু সেই সময় কিন্তু আমাদের সত্যি আচরণ একেবারে ডিফারেন্ট থাকে। একদম হিংস্রর মতন করে আমরা মানে অ্যাটাক করি, যেখান থেকে আমরা অনেকটা এখন ম্যাচিওর হয়েছি, অনেকটা এখানকার ভুল চাল বুঝে গেছি। তাই আমরা আমাদের নিজেকে বাঁচিয়ে, নিজেকে সব দিকে ঠিক রেখে তবে অন্য কিছু করব। আমি এই বার্তাটা কিন্তু আরশকেও দিচ্ছি, তনুজাকেও দিচ্ছি, পার্টিকুলার আমি বললাম না কাউকে শুধু নয়, একজনাকে নয়, এটা গোটা ওয়াইটিকে, আরশকে তনুজাকেও বলছি যে তোমরা তোমাদের ওপর, যেহেতু তোমাদেরকে আমি ভালোবাসি, তোমাদের কিছু ভুল মানে তোমরা যদি কিছুই ভুল করো, বা ধরো তোমরা তোমাদের ঠিকই ভিডিও করছো তোমাদের হিসেবে, কিন্তু সেই ভিডিওটা তোমরা পার্টিকুলার কোনো মানুষকে অ্যাটাক করছো বা কিছু, সেটা কিছুটা দায়ভার আমার কাছে চলে আসছে, কারণ তোমাদেরকে আমি ভালোবাসি বলে। ভালোবাসার মানুষের উপরে অবশ্যই হ্যাঁ তুমি নিশ্চয়ই এর ভেতরে মদত দিচ্ছ, নিশ্চয়ই ওর ভিডিওটাকে তুমি ক্ল্যাপ দিচ্ছ, বা তুমি নিশ্চয়ই ওর ভিডিওটাকে মনে খুশি মনে নিচ্ছ, তার জন্য ও আরও বাড়াবাড়ি করতে সাহস পাচ্ছে। তা আমি বলবো, তার জন্যে আমি বলছি তনুজা বা আরশকেও আমি বলছি, সংযত হয়ে ভিডিও করো, তোমাদের কন্টেন্টের দিকে ফোকাস করো, বাদবাকি দিকে তোমরা ফোকাস থেকে সরে যাও। আমি বারবার বলছি দেখো তোমাদের কারণে কিছুটা আমাকে মানে আমার আমার স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, আমার স্বাধীনভাবে ভিডিওতে প্রবলেমেটিক তৈরি করা হচ্ছে। দেখো হয়তো সেই প্রবলেম আমার কিছু করতে পারবে না, কিন্তু হ্যাঁ হ্যারেস হতে হবে, হ্যারেস করতে পারবে। এবার তোমরা যদি চাও যে তোমাদের কারণে আমি হ্যারেস হই বা তোমাদের কারণে আমাকে চারিদিক থেকে টানা হেঁচড়া করুক, তাহলে আমি বলবো তোমরা যেটা করছো করে যাও। কিন্তু তোমাদের কোথাও যদি মনে হয় যে না আমরা সীমাদিকে ভালোবাসি, আমরা অন্তপক্ষে সীমাদির জন্যে এইটুকু ত্যাগ করব, দেখো আমার তোমাদের কাছে মানে এই যে মানে বলছি তোমাদের কাছে আমার আবেদন করা ছাড়া আর কোনো রাস্তা আমার নেই। আমার জাস্ট ফর যে নিজেকে সেভ করার জন্যে হয়তো তোমাদেরকে আমি এইটা আবেদন করছি, নিজেকে সেভ করার জন্যে। এর বাইরে তোমাদেরকে আমি কাছেও তোমাদের যেতে পারবো না, বা গিয়ে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না পাশে বসিয়ে রেখে, ফোন কলেও আমি তোমাদের বোঝাতে পারবো না। ফোন কলেও বললেও আমি, কারণ আমি চাইছি না আমার ফোন থেকে তোমাদের কাছে কারোর কাছে আমার ফোন যাক, আমি চাইছি না। সেই কারণে আমি সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমেই বলছি তোমাদের কিছুটা দায় আমার কাঁধে আসছে। দেখো আমি এটা কখনোই ডিনাই করতে পারছি না বিবেক থেকে যে তোমাদের সাথে আমার সম্পর্ক নেই, মানে সম্পর্ক বলতে ফোন কল বা পার্সোনালভাবে না, এই ভালোবাসি তোমাদেরকে, ভিডিও মারফত আমি ভালোবাসি। আরশকে আমি কোথাও না কোথাও আমার ছোট ভাই হিসেবে আমি ভালোবাসি,
তনুজাকেও আমি ভালোবাসি। এই যে আমি ভালোবাসি সেটা আমি এই ক্যামেরাতে আমি ডিনাই করতে পারছি না যে না আমি তোমাদেরকে দু চোখে দেখতে পারি না, তোমাদেরকে আমার ভালো লাগে না, তোমাদেরকে আমি অপছন্দ করি, এটা আমি বলতে পারছি না। ভালোবাসি, তার জন্য এই আবদারটা করছি যে আমার দিকে তাকিয়ে আমার বিপদের কথাটা একটু ভেবে তোমরা যদি কিছু জায়গা নিজেকে সংযত করো বা কিছু জায়গাকে তোমরা যদি এড়িয়ে যাও বা ওই বিষয়টাকে যদি তোমরা একদম ত্যাগ করো তাহলে আমার পক্ষে একটু ভালো হয়। বাদ বাকি তোমরা বুদ্ধিমান, আর ভিউয়ার্সরাও অবশ্যই বুদ্ধিমান, জানে। আমি দেখেছি কয়েকটা ভিউয়ার্সের কমেন্ট তোমার কমেন্ট বক্সে। তো সেই কারণে তোমরা যদি মনে করো যে সীমাদিকে সত্যি ভালোবাসো তাহলে তোমরা সেই জায়গাটা বর্জন করবে। আমি এইটুকুই তোমাদের কাছে আবেদন। বিশ্বাস করো আমার বুক পেটে কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু আমি এই মুহূর্তে সোশ্যাল প্ল্যাটফর্মে কিচ্ছু এমনই করতেই চাইছি না। আমার কিন্তু বুকের ভেতরে ভীষণ চাপা একটা যন্ত্রণা হচ্ছে, আর আমি একদম চাই না তোমরা কেউ আমার সাথে ফোনে যোগাযোগ করো বা আমি তোমাদের সাথে ফোন কলে যোগাযোগ করি, একদম না। আমার কোনো রকমভাবে কোনো দিক থেকে আমি তোমাদের সাথে কোনো লিঙ্ক রাখতে চাই না এই ক্যামেরার মারফত ছাড়া। ক্যামেরা টু ক্যামেরা তুমি ওই দিক থেকে ক্যামেরা অন করে তোমার যে বক্তব্য সেটা রাখো, আমি এদিকে ক্যামেরা অন করে আমার বক্তব্য সেটা রাখবো, তাহলে জনসমক্ষে সব কিছু পরিষ্কার থাকবে। কেউ বলতে পারবে না যে ভেতরে ভেতরে আমাদের কলকবজা চলছে, ভেতরে ভেতরে কাজসাজি চলছে। কারণ হয়তো কলকবজা অন্য কেউ নাড়লো, ক্ষতি অন্য কেউ করলো, সেই দায়ভারটা পুরোপুরি আমার কাঁধে তুলে দেওয়া হবে, আমার ঘাড়ের উপর বসিয়ে দেওয়া হবে। এটাই আমার বলছি। শোনো, প্রথম অবস্থায় বিচার পরে হয়, প্রথম অবস্থায় হ্যারেস হয়। আবারও বলছি, তুমি কোর্ট কেস করো, থানাতে তোমার লিখিত দরখাস্ত দাও, যাই করো, তুমি কেস করো, যাই করো, তোমাকে প্রথম অবস্থায় হ্যারেস হতেই হবে। তারপর তোমার বিচার হবে যে তুমি সঠিক না বেঠিক। কিন্তু প্রথম অবস্থায় যে তোমাকে হ্যারেসটা করবে এটাই তুমি নাজেহাল হয়ে যাবে। তাই সেই হ্যারেসটার থেকে আমি নিজেকে একটু সরিয়ে রাখতে চাইছি। আর রিম্পার ব্যাপারটাও আমরা সেই দিকেই তাকিয়ে রিম্পাকেও আমি বলছি যে রিম্পা, যেগুলো বলার দরকার নেই সেগুলো বলবি না, একদম সাধারণভাবে যেটুকু দরকার সেরকমভাবে ভিডিও কর। যেসব ভিউয়ার্সরা আমাদেরকে ভালোবাসে বা যেসব ভিউয়ার্সরা জানে যে এইভাবে ভিডিও করাটাই এদের জন্য শ্রেয় বা এরা ঠিক থাকবে, তার জন্য তারা কখনোই আমাদেরকে ছেড়ে যাবে না বা আমাদের ভিডিও দেখা ছাড়বে না বা আমাদের ভিডিও দেখা বন্ধ করবে না। তাই আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যে যারা আমাদেরকে ভালোবাসো, প্লিজ আমাদের হাত ছেড়ে চলে যেও না। হয়তো তোমাদের মনোপুত ভিডিও এখন দিতে পারবো না, কিন্তু আমাদের প্রবলেমটা তোমরা বুঝে আমাদের পাশে তোমরা থাকবা, এটুকু আমরা আশা করব। তো যাই হোক, যেটাই হোক, ভিডিও সম্বন্ধে বললাম। আর টেপি আজকে ভিডিও দিয়েছি কিনা আমি জানি না, তবে কালকে লাইভ সম্বন্ধে তো আমি মোটামুটি তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি। টেপি কি ভিডিও দিয়েছে আজকে? প্রেম বড় মধুর, কখনো দূর কখনো শুধু। না, টেপি ভিডিও দেয়নি। টেপি, এই টেপি, তুমি কি আবার ফোকলা চোরের সঙ্গে কথোপকথন করে তোমাদের ঝগড়া মেটানোর জন্য ব্যস্ত? কোথায় তুমি? কোথায় কোথায়? টেপির মা নাকি কারোর নামে এফআইআর করতে গেছিলো, মানে কেস টেস করবে বা ডায়েরি করতে গেছিলো। কার নামে? ফোকলার নামে। ফোকলা কিন্তু মানে ফোকলার সাথে টেপির বেঁধেছে, ভালো পরিমাণে বেঁধেছে এবং চলছে টুকুর টাকুর। আর প্রেম, ওই যে বললাম প্রেম বড় মধুর, কখনো কাছে কখনো সে সুদূর। প্রেম হচ্ছে একবারে জানের জ্বালা। এই বর কি জ্বালা দেয়, তার থেকে বেশি চরম জ্বালা জানের জ্বালা। এই ব্যাকার লয়কার র এই এই জীব, সত্যিকারে বলতে এই মান সম্মান ইজ্জত সব ধুলিস্যাৎ হয়, তার সাথে এই ফোকাটকা একটা ঝঞ্ঝাটও নিতে হয়। কি সুন্দর তাঁতি তাঁত বুনে খাচ্ছিল টেপি, মরল এরে বাছুর কিনে। তবে একটা কথা, কি সুন্দর ছোট বাচ্চাটাকে নিয়ে স্বামীকে নিয়ে সংসার করতে, সুখময় সংসার, নাকি কোথা থেকে এই উড়ো প্রেম এলো। তবে একটা কথা বলি, এই যে আজকে কথাটা খুব ভালো লাগলো আমার। চুনা, চুনা আমাকে সীমাদি ডাকছিল, রুনা, এই রুনা, রুনা আমাকে সীমাদি ডাকছিল, তাই আমি রুনার বললাম। রুনা শোন, একদম আমি কারোর গ্রিপ্টে বেশিক্ষণ, মানে আমাকে বলে বলে অ আ ক খ শেখাবে, আমাকে বলবে উঠে দাঁড়াও, উঠে দাঁড়াবো, বসে পড়ো, বসে পড়লাম, ডানে যাও, ডানে যাবো, বাঁয়ে যাও, বাঁয়ে যাবো, ভাত খাও, ভাত খাবো, ভাত রাখো, ভাত রাখো, এইটা দিয়ে খাও, এইটা দিয়ে খাও।
এইভাবে আমাকে কেউ চালাতে পারবে না, একদম। পরিচালনা সত্যি আমি কারুর দ্বারা পরিচালিত হব এটা যে ভাববে, এটা যে ভেবে ফেলবে, সে হচ্ছে কয়াকার লয়সী দয়াকার দন্তস্ব। এর বাইরে আর কিছু বলতে পারবো না। আমি যদি কারোর কথা মেনে চলি তার মানে আমি তাকে রেসপেক্ট করি, তাকে রেসপেক্ট করছি বলে আমি তার কথাটা মেনে চলছি। অবশ্যই শুভদাকেও ঠিক আমি সেম রেসপেক্ট করি, তার জন্য শুভদার বেশ কিছু কথা আমি মেনে চলি। এবং আমি যদি কাউকে রেসপেক্ট করব তখনই আমি তার কথাগুলো মেনে এবং তার নির্দেশগুলো যদি সঠিক থাকে আমি মানার চেষ্টা করব। কিন্তু আমাকে যদি দেখি আমি তাকে সম্মান দিচ্ছি অথচ সে আমাকে ভুল পথে চালনা করছে আর সে তার স্বার্থের জন্য আমায় ব্যবহার করছে, কখনোই আমি এই যদি আমি একবার বুঝি না যে সে চালাকি করে তার স্বার্থের জন্য আমাকে ব্যবহার করছে আর সে শুধু তার কিছু কাজ আমার দ্বারা করিয়ে নিচ্ছে, তখনই আমি কী করি, নিজেকে সেখান থেকে গুটিয়ে ফেলি, একদম নিজেকে ঠিক ইয়ের মতো গুটিয়ে ফেলি। দেখো তোমাদের বোধহয় মনে আছে মর্কটের সাথে আমার ঝামেলা কিন্তু এই পরিচালনা করা নিয়েই হয়েছে। রুনা খুব সুন্দর একটা কথা তুলেছে বলে আমি আজকে রুনার জন্য আমি এই ভিডিওটা করছি। এই পর থেকে আমি এই যে কটা কথা বলবো, রুনার যেহেতু তুলেছে যে সীমাকে রিম্পা পরিচালনা করছে, সে কারণে আমি এটা বলছি। আজকে মর্কটের সাথে আমার বিশাল বড় বিবাদ, বিশাল বড় ঝঞ্ঝাট, বিশাল বড় লড়াই, এই ওয়াইটি পুরো ভাগাভাগি হয়ে গেছে এই আমাকে পরিচালনা করা নিয়ে। একদম আমি কার সাথে ফোন কলে কথা বলবো, আমি কার লাইভে যাব, আমার কমেন্ট বক্সে কে এসে কমেন্ট করবে, আমি কার সাথে কথা বলবো, কোন টপিকে আমি কথা বলবো, কোন ব্লগারের হয়ে আমি পজিটিভ কথা বলবো না বলবো, ও মনে হচ্ছিল যেন আমার মানে আমার গার্জেন হয়ে গেছিলো, ওয়াইটির গার্জেন। লিগ্যাল গার্জেন তো হওয়ার ক্ষমতা নেই, বা আমার মানে ব্রেনের গার্জেন হওয়ারও না, এই ওয়াইটির গার্জেন ও অঘোষিতভাবে নিজেকে তৈরি করে ফেলেছিল। তো সেই জায়গায় ও যে কখন যে নিজেকে অঘোষিতভাবে ওই জায়গাটা তৈরি করেছিল আমরা জানতাম না, কিন্তু আমরা রেসপেক্ট ওকে অবশ্যই দিতাম যে না, আমরা এতগুলো বোনের ভেতরে একটা ভাই, তা আমরা সেই ভাইকে বেশ আগলে রাখবো সব বোনরা মিলে। আমাদের ভাইও যেমন আমাদের এতগুলো বোনকে আগলে রাখে, আমরাও আমাদের ভাইকে কখনোই একা হতে দেব না। যখনই আমাদের ভাইকে রেপিস্ট ধনঞ্জয়, তারপরে রেপিস্ট শব্দটাতে একটা সময় একবার রিডি করে এই মর্কট আমি নামটা দেওয়ার পর ওর রেপিস্টটা, দেখ তোর জীবনে কলঙ্ক, রেপিস্টটাও আমি সরিয়েছি, নাহলে প্রথম তোর নামই ছিল রেপিস্ট, আর কি ছিল, ধনঞ্জয়। রেপিস্ট ধনঞ্জয়। হ্যাঁ, তো এই তোর এই জীবনে তোর ব্রেনে এই যে মাথার থেকে এই কলঙ্কটাও কিন্তু আমি, এই তোর দিদি সরিয়েছে। দিদি, আমার খুব মনে পড়ে এই দিদি বললেই মর্কট গালে হাত দিত। আর যে এটা নিয়ে দীপ্তি একটা ভিডিও করেছিল, বলে যখনই তুমি দিদি ডাকো, দিদি ডাকার সময় গালে হাত দাও কেন, তোমার দিদিকে গালের মধ্যে ঠাস করে একটা চড় মেরেছিল নাকি, যে দিদির কথা নাম করলে গালে হাত দাও, গালে কি ব্যথা। তো এটা আমার খুব মনে আছে, তারপর থেকে দিদি এই বলাটা ছেড়ে দিয়েছে। তো যাই হোক, এই ধনঞ্জয় আর একে যে এইসব বলে ডাকবে আর একে রেপিস্ট বা এর প্রতি অ্যাটাক করবে, তারা আমরা সবাই মিলে গিয়ে তাকে অ্যাটাক করে একবারে ছিন্ন বিচ্ছিন্ন করে একবারে ডাল তরকা বানিয়ে দেবো সত্যিকারের। আর সেই সময় এক ধারছে বলছি, আমরা কিন্তু রক্ষা করতাম এই ভাইকে, কিন্তু আমার বহিন কিন্তু 1:1 খেলে যেত। আমার বহিনের এইসব দেখার সময় ছিল না, কার উপরে কে অ্যাটাক করলো, কাকে নিয়ে কে বলছে, কে কী নেগেটিভ ভিডিও করছে, কে পজিটিভ ভিডিও করছে, কে নেগেটিভ ভিডিও করছে, কাকে ধরতে হবে, কাকে ছাড়তে হবে, এইসব নিয়ে প্রোটেস্ট করার সময় আমাদের এই বহিনের ছিল না, আমার বহিনের কিন্তু ছিল না, করতো না। তা বলে এবার এইটা আমি বলছি না যে না ও একেবারেই প্রোটেস্ট করতো না, সবার প্রোটেস্ট করা হয়ে যেত, শেষ ফিনিশিংয়ে হয়তো একটা ভিডিও নামিয়ে দিত, যদি দেখতো না আজকে আর সেইভাবে মোটাসোটা কোনো কন্টেন্ট নেই বা সেভাবে আমার ভিডিও করা নেই, তাহলে চলো এই টপিকটা আজকে একটু বলে খালাস করে দিই বিষয়টাকে। তখন আমার বহিন নামতো মার্কেটে, কিন্তু আমার বহিনকে কখনোই আমার এই মর্কট বহিনকে কখনো ডিস্টার্ব করতো না। না, বহিন ভিডিও নামাক চাই না নামাক, বহিনকে নিয়ে ওর কোনো ক্ষোভ বা রাগ ছিল না। কিন্তু অন্য কেউ না নামালে মনে আমি তো দেখছি খেলাটা, ও তো দেখলাম কোনো ভিডিও নামালো না, কি দেখছি সব আস্তে আস্তে তলায় তলায় কী ঘোটালা চলছে দেখছি, আজকে তোমাদের গোপন কথাগুলো বলছি, দেখছি তলায় তলায় কী ঘোটালা চলছে।
তার মানে ও ভিডিও নামায়নি সেটা নিয়ে, মানে ধরো দলের ভেতরে 8-10 জন 15 জন মানুষের ভেতরে কে ওকে নিয়ে ভিডিও নামায়নি সেটার দিকেও নজর থাকতো। কিন্তু মোটামুটি ওই গ্রুপটা তো বেড়ে যাচ্ছিল, মানে নিজে নিজে সবাই এইদের হয়ে প্রোটেস্ট করলে তারা এই গ্রুপে অটোমেটিক সামিল হয়ে যেত, অটোমেটিক ওখানকার রসিদ পেয়ে যেত তুমি এই গ্রুপের একজন সদস্য। তো সেইখানে অঘোষিতভাবে, আর তাদেরকে বলতেও হতো না যে ভিডিও করো। যখনই দেখতো একে অ্যাটাক করেছে, ধরো আমাকে কেউ অ্যাটাক করেছে বা মর্কটকে কেউ অ্যাটাক করেছে বা আমাদের বহিনকে কেউ অ্যাটাক করেছে, তাহলে এরা রিডি করে নিজে থেকেই নেমে পড়তো, এদেরকে বলতে হতো না। তার জন্য এরা দুধু ভাতু ছিল, এদেরকে নিয়ে অত সমস্যা ছিল না। সমস্যা ছিল আমাকে নিয়ে, বিশেষ করে আমি আমার কমেন্ট বক্সে যখন মোটামুটি সবাই একটা পজিশন মতন চলে আসছে, তখন আমার কমেন্ট বক্সে যদি নেগেটিভের কোনো মানুষ এসে কমেন্ট করতো, ধরো রিম্পা, ধরো দীপ্তি, ধরো তখন ছিল ওই বুনোমোষ, এরা আমাদের একদম অ্যান্টি ওরা কী নাম যেন, ক্রিয়েটার, অ্যান্টির লোকরা যদি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতো, এর চিন্তা হয়ে যেত তাহলে কি এর সঙ্গে তলায় তলায় এর ভাব আছে, তলায় তলায় ঠিক এর চিন্তাটা অনেকটা দিদিভাইয়ের মতন। তবে মর্কটের ব্রেন অনেকটা কাছাকাছি, মানে কিছুটা হলেও দিদিভাইয়ের মতন মর্কটের ব্রেন চলে মোটামুটি। তুমি যদি কারোর সাথে মানে ভিডিও তোমাদের মিল হয়ে যায়, তার মানে তার সাথে তার একটা পার্সোনাল যোগাযোগ হয়ে গেছে, এটার চিন্তা ওরা করে ফেলে। দিদিভাইকে তো আমি দেখলাম, তো সেই হিসাবে আমি বললাম। তা মর্কটের চিন্তা হয়ে গেল তাহলে এর তলায় তলায় এদের সাথে হাত মিলাচ্ছে, আদতে কিচ্ছু না, কিচ্ছু না। ওদের ওইরা যেভাবে ভিডিও করতো আমি সেভাবে করতাম না, কোথাও না কোথাও এদের আমাকে ভালো লাগতো, সেই কারণে আমার কমেন্ট বক্সে এসে পার্টিকুলার কোনো বিষয় নিয়ে বলতো যে হ্যাঁ এটা তোমার ভালো লাগলো, এই বক্তব্যটা তোমার ভালো লাগলো। তো সেই কারণে এরা আসতো। এরা কেন আসবে আমার কমেন্ট বক্সে? প্রীতমকে নিয়ে আমি পজিটিভ ভিডিও করতাম, কেন বড় চ্যানেলকে নিয়ে আপনি পজিটিভ ভিডিও করবেন? প্রীতম আমার সাথে যোগাযোগ করেছিল, প্রীতম কেন আপনার সাথে যোগাযোগ করবে? এবার প্রীতমের সাথে অ্যান্টি ছিল মিলন মধুর সঙ্গে লাগাতার আমাদের বিশাল ফাইট হয়েছে, বিশাল ফাইট। তারপরে হঠাৎ করে প্রীতমের সাথে কথা বলতে বলতে প্রীতম মিলন মধুর সাথে আমাকে লাইনে নিয়েছে। সেই কথাটা, কেন মিলন মধুর সাথে আপনি কথা বলেছেন? আরে মেয়ে হালুয়া, আমি এখানে কেন কথা বলবো, ওখানে আমার কমেন্ট বক্সে কেন আসবে? এই কেন উত্তরটা আমি তোমায় কেন দেব? কেন দেবো? এই যে বলেছিলাম না, এই যে শিরডাঁড়া, সেই দিনও বলেছিলাম, আজও বলছি, এই শিরডাঁড়াটা আমি কারোর কাছে সেল করি না, একদম না, একদম করি না। ওই শিরডাঁড়াটা নিজের স্তম্ভে নিজে দাঁড়িয়ে থাকা, হ্যাঁ যেদিন এই শিরডাঁড়াটার হাড়গুলো না ওই ক্ষয়ে যাবে, যেদিন অটোমেটিক ভেঙে চুরে পড়বে, সেদিন একদম নিজেকে নিজের মতো গুটিয়ে নেব। তবুও নিজের ছেলে মেয়ের ওপর তো নির্ভরশীল হতেই হবে, মেডিসিনের ওপর, নিজের ছেলে মেয়ের ওপর, নার্সের ওপর, ডক্টরের ওপর, এদের ওপর নির্ভরশীল হতে হবে, এদের ওপর হবে। কিন্তু কখনোই বাইরের মানুষের কাছে নিজের অস্তিত্বকে বিলিয়ে দেবো না, একদম না, একদম না। সেই কাজটা, এই যে মর্কটের সাথে কিন্তু আমার দ্বন্দ্ব এই একটাই কারণে, নাহলে মর্কট আর আমার কোনো পার্সোনাল ইস্যু ছিল না, বা পার্সোনালভাবে ওর আর আমার কোনো কন্টেন্ট ছাড়াও যে ওর এমন কোনো জিনিস আমি গোপন জেনে ফেলেছি যেটা আমার ওর প্রতি বিরক্ত এসেছে, বা ও আমার কোনো গোপন কিছু জেনে ফেলেছে যেটার প্রতি ওর আমার প্রতি ঘেন্না এসেছে, রাগ এসেছে, সেই কারণে আমরা একে অপরের অ্যান্টি হয়ে গেছি, তা নয়। এই জাস্ট পরিচালনা, এই পরিচালনাটা কেউ আমায় করুক বা আমি কাউকে করি, এটা আমার একদম পছন্দের নয়। মাম্পি এসে গেছিলো। তাই এখান থেকেই তোমাদেরকে, মানে এটা আমার মনে হলো একটুখানি ছোট্ট করে তোমাদেরকে শেয়ার করে দিই। অনেকেই পুরনো কিছু, অনেক কিছু তোমরা জানো না, যে মর্কট আর আমার কেন দুশ্মনী, কেন আমরা কথা বলি না, বা কেন একে অপরের শত্রু। তো সেখান থেকে ও শত্রুতামিটা একেবারে নোংরা পর্যায়ে নিয়ে চলে গেছিলো, সেই কারণে ওর একবার আমি ছায়াটাও দেখাটা এখন বর্তমানে অপছন্দ। ওকে আমার এত ঘেন্না লাগে সত্যিকার, ও আমার কাছে একেবারে ড্রেনের ভ্যাটেরও যেটুকু দাম বা সম্মান আছে, ড্রেনের ভ্যাট ট্যাটগুলো দেখো, এগুলো হচ্ছে আমাদেরই ইউজ করা নোংরা কিছু বর্জ্য ড্রেনের মাধ্যমে যাচ্ছে, সেগুলো ড্রেনে যেতে যেতে এই পাক এক জায়গায় হতে হতে ভ্যাটে পরিণত হয়। তার থেকেও যদি জঘন্য কিছু থাকে আমার কাছে মর্কট, কারণ ও অহেতুক ও আমার মেয়েকে নিয়ে, আমাকে নিয়ে, আর পৃথিবীর যত রকমভাবে ও আমাকে মানে ছোট করার জন্যে, আমাকে ধ্বংস করার জন্যে, আমাকে শেষ করার জন্যে, আমাকে পিষে মেরে দেওয়ার জন্যে, সব কিছু
ওর প্রত্যেকটা মানে না মানে বটম শেষ অবধি লাস্ট বোতামটাকেও ও টিপে দিয়েছে, লাস্ট বোতামটাকেও ও ওর বিবেক ওর সব কিছু একবারে লাস্ট বোতামটাকেও টিপে দিয়েছে যে না, এর সাথে কোনো মতে কোনোভাবেই সম্পর্ক আর জোড়া লাগার কোনো জায়গায় থাকবে না, একেবারে না। আমি জানি না কেন আমার আমাকে বহিনও অনেক নোংরা কিছু বলেছে, দেখো বহিনকেও আমি অনেক নোংরা কিছু বলেছি, কন্টিনিউ বলেছি। আমি সতী আর বহিন অসতী আমি এটা বলবো না, আমিও বলেছি, ও বলেছে। ও যদি এক ক্যাটাগরিতে বলেছে, আমি ওর থেকে আরও এক ক্যাটাগরি ওপরে গিয়ে ওকে একদম দু পা দিয়ে দমিয়ে দিয়েছি। এটা দুটো মানুষের যুদ্ধ কন্টিনিউ করে গেছে। যে আমাকে তোমরা অনেকে মনে করিয়ে দাও, সীমাদি তুমি ভুলে যেও না, সীমাদি ভুলে যেও না, কিন্তু তবু বলছি আমি মানুষ যেটুকু বুঝি, ওয়াইটিতে খুব খারাপ, খুব জঘন্য থেকে জঘন্য খারাপ ওই পাগলি বলদি, আর জঘন্য থেকে জঘন্য খারাপ হচ্ছে এই মর্কট। এদেরকে তুমি দাড়িপাল্লায় যদি বসাও, এদের ওজন একেবারে ইকুয়াল হবে, না এ অ্যাকচুয়াল বেশি না অ্যাকচুয়াল কম। আমার সাথে এই বলদিরও কিচ্ছু হয়নি, কিচ্ছু না, নাথিং, কিচ্ছু না। ও গায়ে পড়ে সুখ সমেতে আমার সাথে এত নোংরা থেকে নোংরাভাবে ইয়ে করলো। দেখো ও মর্কটের থেকে নোংরামি কম করলেও ওর যে নোংরামিটা করেছে সেটা আমার কাছে মর্কটের মতনই নোংরামি। কারণ এক একটা মানুষের লেভেল আছে, তো এক একটা মানুষের মানে দায়রা আছে, সে এর বাইরে যাওয়ার ক্ষমতা নেই। কীভাবে ভিডিও করেছে মর্কট, জাস্ট বে জাস্ট বে জাস্ট বে। আমি ওই থাম্বনেলগুলো আমার কাছে স্ক্রিনশট মারা আছে, আমি এরকম করে সব বের করে আমি আমাদের কোতোয়ালিতে জমাও দিয়ে এসেছি। ঠাকুরের কৃপায় সেদিনকে অফিসার ছিল না, সেই কারণে ওর ইয়েটা করিনি। পরে নেক্সট দিন যখন যেতে বলেছে আমি আর মাম্পি চিন্তা করে আমি ঠিক আছে থাক, তারপরে তো দিদিভাই আসলো, নাহলে আমি কাজ কিন্তু অনেকটা এগিয়ে রেখেছিলাম। সমস্ত ওর ওই থাম্বনেলগুলোর ছবি এবং ভিডিও ডাউনলোড করা, ভিডিও লিঙ্কগুলো অবধি সমস্ত কী নোংরা থেকে নোংরা ভিডিও করেছে। আমাকে বলে ওই যে যার ওই যে আছে না, যে যার জন্মের ঠিক নেই, যার বাবা মার ঠিক নেই, এই কথাগুলো কোনো মানুষকে বলে? যদি আমি সোশ্যাল প্ল্যাটফর্মে বলে থাকি যে দেখো আমার লাইফটা এই, আমি কি অপরাধ করেছি? আমি তোমাদেরকে সত্যিটা বলেছি, আমি আমার লাইফের কিছু অংশ তোমাদের কাছে শেয়ার করতে চেয়েছি এবং সেটা ভালোভাবে। দেখো ও সত্যি বলছি, অনেকে আমাকে বারবার লেখে তুমি কি তোমার মেয়েকে সেই আইপিএস অফিসার বানিয়েছো, তুমি কি তোমার মেয়েকে এই বানিয়েছো? আরে আমি ওকে আইপিএস অফিসার বানাবো? আইপিএস অফিসারের হাজব্যান্ড ওয়াইফরা যে আপার ক্যাটাগরিতে থাকে তারাও তাদের বাচ্চাকে সেই লেভেলে নিয়ে যেতে পারে না, যদি ভগবান না চায়। তো সেগুলো লম্পট তৈরি হয়, তাদেরকে বড় বড় একাডেমি বড় বড় জায়গায় পড়িয়ে ভালো ভালো গার্ড, ভালো ভালো টিচার, ভালো ভালো সব ওদের দেখাশোনা করার মানুষ রাখার পরেও করে না, আমরা দেখি না, করতে পারে না। বাবা হাই স্কুলের টিচার, মাও হচ্ছে তোমার হচ্ছে কালেক্টরের বড় অফিসার, তার বাচ্চা লম্পট ছাড়া কিচ্ছু হয়নি। তারপরে কি করেছে, ওই ক্লাস 10 অবধি বদমাইশি করতে করতে 10 মাধ্যমিকটা পাশ করার পর নিয়ে গিয়ে কোনো না কোনো বড় ইয়েতে হচ্ছে একাডেমি বা বড় কোনো স্কুল বা বড় কোনো কলেজে টাকা ডোনেট করে ওখানে ঢুকিয়ে দিয়েছে, ব্যাস ওর জীবনটা চোখের সামনে দেখেছি। তো সেই জায়গায় আমি আমার যোগ্যতা, আরে বাবা সবার আগে ভাবতে হবে আমি কতটুকু জানি, আমি যেটুকু জানি সেই যোগ্যতা অনুযায়ী আমি আমার মেয়েকে তৈরি করেছি, যেটুকু পেরেছি। আমি এসেছি কোথা থেকে, আমি শিখেছিটা কি, আমি কি দেখে বড় হয়েছি, সেই জায়গায় আমি আমার ছেলে মেয়েকে কী শিখিয়েছি, কি দেখিয়েছি, কীভাবে আমি নিজেকে গুছিয়ে সংসার করতে শিখেছি, কিভাবে আমি আমার শ্বশুরবাড়িকে ম্যানেজ করেছি, কিভাবে আমি আমার সংসার ম্যানেজ করেছি, এগুলোই তোমাদের কাছে তুলে ধরতে গেছি। এখানটায় শোনো, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, এই কথাটা বারবার প্রত্যেকটা জায়গায় লেখা আছে। এই যে ৬৬ দিন, আজও সায়েন্স এত এগিয়ে যাওয়ার পরও আমরা কোনো বাচ্চার ৬৬ দিন মাথার কাছে প্রদীপ জ্বালিয়ে ধান, দুব্য, পেন, খাতা, মাটি এইসব জিনিসগুলো রেখে দিই, কারণ ৬৬ দিনই বিধাতা এসে আমাদের বাচ্চার ভাগ্য লিখবে। এগুলো সায়েন্স এত এগিয়ে গেছে, তারপরেও কিন্তু আমরা এগুলো করা ছাড়িনি।
কারণ এগুলো আমাদের মনের শান্তি, মনের কোথাও না কোথাও মনের স্যাটিসফ্যাকশানের জন্যে, যে না আমার বাচ্চার ভগবান এসে আমাদের ভাগ্যটা যে লিখবে, তার জন্যে প্রদীপের আলো, একটা খাতা, একটা পেন, মাটি, ধান দুব্য এগুলো দরকার। যেগুলো যে যেরকম সংস্কারে বড় হবে সেইটাই আমি তোমাদের কাছে তুলে ধরতে চেয়েছি, যে আমি কী করে, কিন্তু না, সব ছেড়ে দিয়ে ওরা ওই বাবা মার, তোমাদের লজ্জা লাগেনি? এই মর্কটকে আমি বলছি, কষ্ট হয়নি যখন জিভ থেকে এই খুশি এই কথাগুলো বের করছিলে? এবার বলবে আমার বউকে নিয়ে যে কাটাছেঁড়া হয়েছে, আমার মাকে নিয়ে, তুমি আমাকে নিয়ে দিনের পর দিন কাটাছেঁড়া করলে তোমাকে কি আমি ছেড়ে দেবো বাছাধন? ছাড়বো না। তুমি যদি 10খানা 20খানা ভিডিও করেছো, আমি একটা, কারণ তোমাকে ওই 420কে দেওয়ার মতো সময় আমার কাছে ছিল না। আমি গোড়ায় সবসময় ভালো জিনিসের দিকে ফোকাস করেছি, আর এরা ভালো জায়গায় জন্মে ভালো খেয়ে ভালো পড়েও এদের নজর সবসময় ভাগাড়ের দিকে থেকেছে। তো এটাই হলো ওদের মধ্যে আমার মধ্যে পার্থক্য। এই কারণে আমি বলছি, হ্যাঁ, পরিচালনা আমাকে চট করে কেউ করতে পারবে না। যদি আমি কারোর কথায় পরিচালিত হই, তার মানে তাকে আমি রেসপেক্ট করি, তার কথাটা আমি শুনছি কিছু সময়ের জন্যে। যদি দেখি যে না, সে রেসপেক্ট নেওয়ার যোগ্য নয়, বা তাকে আমি রেসপেক্টটা বেকারই দিচ্ছি, সে তার কদরও জানে না, মূল্যও দিতে পারে না, তখন তাকে আমরা রেসপেক্ট করা জয়রামজি কি করে দিই। কিন্তু অবশ্যই তাকে ছোট না করে, তার সঙ্গে নোংরা ব্যবহার না করে, তাকে যেখানে সেখানে যাতা না বলে। আমার যদি কারোর থেকে দূরে যেতেই ইচ্ছা করে, সুন্দরভাবে যাব। কেন আমি লোক ঘাটিয়ে, লোক লাগিয়ে, লোকের কাছে নিজের মান, ইজ্জত, সম্মানকে সব একবারে ধূলিসাৎ করে আমি কেন মিশবো? কেন যাব আমি সেখানে? এইটাই আমি বললাম। যাক, রুনার কথাটা আমার ভালো লেগেছে, সেই কারণে আমি ভিডিওতে, হ্যাঁ, মানে একটা কথা, যে কোনো জিনিস জানো তো, সত্যি তোমাদের সামনে আসবেই আসবে, সত্যি আসবেই। আর যতই তুমি ওপর ঢকন দিয়ে ভালো কিছু সাজাতে চাও, তুমি কখনোই মিথ্যের সিঁড়ির ওপরে দাঁড়িয়ে থাকতে পারবে না। যখন তখন যা নয় তাই করা যায় না। এটা সাধারণ পাবলিক, এটা আমাদের সাধারণ নিজস্ব বাক স্বাধীনতা আছে। আমরা আমাদের মতো করে দুটো বক্তব্য ক্যামেরার সামনে রাখতে পারি। এই বহিনের কথা বলছি, বহিনকে নিয়ে তোমরা অনেকে বারবার বলো, সীমাদি তুমি সাবধানে থেকো, সীমাদি তুমি সাবধানে থেকো। দেখো, বহিনের সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক কোনো দিনই হবে না, হবে না। কারণ ও ওর মতন ভিডিও করবে, আমি আমার মতো ভিডিও করব। এর বাইরে, ভিডিওর বাইরে কোনো সম্পর্ক, আত্মীয়তা, ভালোবাসা এগুলো আমাদের মধ্যে আসবে না। না ওর মধ্যে আসবে, না আমার মধ্যে আসবে। আমরা যে যেখানে আছি, যত দূরে আছি, ভালো আছি, এটুকুই। এই ক্যামেরার থ্রুতে পার্সোনালভাবে কারোর সাথে আমার কোনো যোগাযোগ আর আমি রাখবো না, আর আমার সাথে হবে না। তোমরা ভেবো না যে সীমাদি তুমি ফেঁসে যাবা, তোমাদেরকে আমি নিশ্চিন্ত করার জন্য এই কথাটা বলছি। আরেকটা কথা বলি, কি বলছিলাম, যাই হোক, হ্যাঁ, তো সেই জায়গায় আমরা সবসময় চাইবো ভালো একটা কিছু করতে, ভালো ভিডিও তোমাদের কাছে আনতে, ভালোভাবে একটা, একটু সুন্দর, একটু তোমরা শান্তিতে ঘুমাতে পারো, তোমাদের সুগারটা লেভেলে আসুক, তোমাদের প্রেশারটা একটা অ্যাকোরেট লাইনে চলে আসুক, এটা চাই। এই যে তোমরা প্রেশার বাড়িয়ে রাতে ঘুম কামাই করে তোমাদের কি হবে যে সবসময় একটা উত্তেজনা কমানোর জন্য আমি এই কথাগুলো বলছি। দেখো, শুধু উত্তেজনা তোমাদের যদি রাখারই দরকার পড়তো না, তাহলে প্রীতম, রিমি, দিশানির কন্টেন্টটা ছিল বিশাল বড় কন্টেন্ট, বিশাল বড় কিছু। ওদের প্রত্যেক দিনের টান টান উত্তেজনামূলক ওরা ভিডিও দিত, আর এই প্রত্যেক দিন তোমাদের ওই লাইভ দেখে, ওই ভিডিও দেখে, এইদিকে একে গালাগালি দিচ্ছে, এইদিকে একে গালাগালি দিচ্ছে, এই দেখে দেখে তোমাদের যে শরীরের অবস্থা হচ্ছিল, তাহলে এই ব্যাপারটা থামানোর কোনো প্রয়োজনই পড়তো না। এই তোমাদের সুস্থতার জন্যই কিন্তু এত লড়াই করে ওদের 3জনকে থামানো হয়েছে। তো সেটাই বলবো, তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, আর তোমাদের ভালো থাকার জন্যই আমাদের এই ভিডিওগুলো। আমি আজকে শুধুই তোমাদের সাথে একটু সময় কাটালাম, কারণ লাইভে কালকে মোটামুটি আমি সব বলে দিয়েছি। আর তবে হ্যাঁ, লাইভে হয়তো কিছু কিছু সময়ে আমার প্রবলেম আসতে পারে, তোমরা একটু বুঝে নেবে, তোমরা একটু মানিয়ে নেবে। কারণ আমি আমার ভিউয়ার্সকে সব থেকে বেশি ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে সব থেকে বেশি ভালোবাসি। তাই আমার ভিউয়ার্সের সম্মান সবসময় আমার কাছে আগে। তাই আমি আমার ভিউয়ার্সকে কেউ ছোট বড় কথা বলবে বা কেউ ছোট বড় করবে, সেগুলো কখনোই আমার কাছে ভালো লাগবে না। তাই আমি সবসময় চাইবো আমার ভিউয়ার্সটা সম্মান নিয়ে থাকবে,
তারাও তাদের মতন করে যার যেখানে দরকার নেই সেখানে কোনো কমেন্ট পাস করারও দরকার নেই, কোনো কমেন্ট লেখারও দরকার নেই। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। তোমাদের কিছু হলে আমারও কষ্ট হবে। তাই সবসময় তোমাদের ভালোটাই আমি কিন্তু চিন্তা করি। তোমরাও আমার সাথে সেইভাবেই আমার কথাটাও তোমরা একবার চিন্তা করবে যে সীমার কথাটাও আমাদের চিন্তা করা উচিত। চলো টাটা।